হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর নিশ্চয়ই তোমরা জেনেই গেছো আজকে থার্ড ডে। আর এতদিন তোমাদের সাথে ভয়েসে কথা বলিনি, মানে আলাদা করে ভয়েস দিয়ে কথা বলেছি, কিন্তু আজকে তোমাদের সাথে ডাইরেক্টলি ভালো আমি একটু কথা বলেই নি। এতদিন তো আমি এইভাবেই ভিডিওটা করেছি, তোমাদের সাথে অনেকদিন ডাইরেক্ট কথা বলাও হয়নি। তো যেটা বলবো যে এই ট্রিপটা আমাদের ভীষণ মজা হয়েছে, ভীষণ ভালো ঘুরেছি। আর আজকে লাস্ট ডে, যেতে যেতে তো হবে, কিছু করার নেই। বাট সত্যি বলতে ফ্যামিলিদের সাথে এসে এই মজা করাটা একটা আলাদাই বিষয় থাকে, আর ভীষণ ভালো লাগে, ভীষণ মজা করি আমরা সবাই। কালকেও শুতে শুতে সবার লেট হয়ে গেছিলো, কারণ সবাই মিলে আমরা, তোমাদের নিশ্চয়ই লাস্ট ব্লগে দেখেইছো আমার, আমরা গল্প করছিলাম সারা রাত, গানের লড়াই খেলছিলাম। তো যাই হোক, যেটাই করছিলাম, অনেক লেট হয়ে যায় শুতে। আর কি বলবো, ফ্যামিলির সাথে এলেন একটা আলাদাই যেন মজা লাগে, সেটা অন্য কোনো কারোর সাথে গেলে সেই ব্যাপারটা আসবেই না, কখনোই আসবে না। ফ্যামিলির সাথে গেলে এই বিষয়টা খুব ভালো লাগে। ফ্যামিলি, কি বলবো, ফ্যামিলি এমনই একটা জিনিস যে সব কিছু সমাধান আছে ফ্যামিলির কাছে। তো নিশ্চয়ই তোমরাও এরকম কম বেশি লোক নিশ্চয়ই ফ্যামিলির সাথে ঘুরতে যাও, আর নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগে। তারাপীঠের আমি পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে ওইভাবে আসতে পারো, তোমরাও এখানে ঘুরতে পারো, আর তোমাদেরও ভালো লাগবে। আর তাছাড়া আমি বন্ধুরা কালকে কয়েকটা কানের কিনেছিলাম, তোমাদের দেখানোর সময় পাইনি, আজকে ভাবলাম তোমাদের সাথে ওটা শেয়ার করে দিই। তো চলো ভিডিওটা দেখতে। তো বন্ধুরা জানোই যে আমরা এই কিছুক্ষণের মধ্যে আর বেরিয়ে যাব। তো এখানে সবার প্যাকিং হয়ে গেছিলো, আমারই লাস্ট ছিল বলে আমি একটু প্যাকিং করে নিচ্ছিলাম। আমাদের যাওয়া থেকে আসা অবধি ট্রিপটা তোমাদেরকে বলেছি ভীষণই ভালো আমাদের কেটেছিল, কিন্তু লাস্টে একটা বাজে জিনিস হয়, সেটা হচ্ছে আমার দিদির যে ব্যাগ ছিল সেই ব্যাগটা হারিয়ে যায়, আর তার মধ্যে অনেক টাকাও ছিল। তো ওই একটা খুব বাজে জিনিস হয়। তো না হলে আমাদের ট্রিপটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি মানে মানে এত ভালো কেটেছিল যে তোমাদেরকে বলতে পারবো না আমি। কিন্তু ওই একটা জিনিস হয়ে গিয়ে মনটা একটু খারাপ হয়ে যায় সবারই। আর তার পরের দিন আমরা গেছিলাম স্টেশনে খোঁজ নিতে যে পেয়েছে নাকি, কিন্তু ওখানে বললো যে না, ওরকম কোনো ব্যাগ পাইনি। তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম, কয়েকটা কানের কিনেছি, তার আগে আমি একটু গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো, কারণ আজকেই তো জানো বেরাবো। তো সবার প্যাকিং হয়ে গেছে, আমারটাও আমি করে নিলাম। আর তাছাড়া আমি যেটা বলছিলাম, কিছু কানের কিনেছি, তোমাদেরকে সেগুলো অবশ্যই দেখাবো। অনেক কানের কিনেছি, আর কেন জানি না আমার কানের প্রতি এত কি আছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার যতই কানের কিনি ততই মনে হয় কম, এত আমার কানের ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো ফার্স্টে আমি তোমাদেরকে দুটো গলার হার কিনেছি, সেইগুলো দিয়ে স্টার্ট করছি। এই দেখো, যদিও আমি এই টাইপ কোনোদিনও পরিনি, তো দেখা যাক কখনো কিছু পরি কি না। তো এই দেখো, এই একটা গলার সেট কিনেছি, যেটা দেখতে খুবই সুন্দর, কালোর উপরে সিলভারের এইরকম ময়ূরের মতো করা, ভীষণই সুন্দর। জানি না পরলে কেমন লাগবে শাড়ি ফাড়ির সাথে, বাট কিনে তো নিয়েছি। আর এরকমই সেম নিয়েছি, এই দেখো, এই একটা কালার, মেরুন কালারের মধ্যে, এই সেম। আই থিঙ্ক এগুলো পরলে ভালো লাগবে শাড়ির সাথে। আর কানের কিনেছে, ও আর একটা তোমাদেরকে দেখো, এই একটা হার আছে, এইটা আমার মাকে আমি গিফট করেছি, মানে আমি আমার মাকে কিনে দিয়েছি। দেখো ভালো হয়েছে নাকি তোমরা নিশ্চয়ই জানিও, ভালো লাগবে বললে। তো যাই হোক, ওটা মায়ের জন্য দিয়েছিলাম। আর বেশ কয়েকটা ঝুমকো কিনেছি আমি, আর কানের তো বললামই কিনেইছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করছি, দাঁড়াও। তো বন্ধুরা আমি বেশ কয়েকটা ছোট ছোট কানের কিনেছি, তো সেইগুলো তোমাদেরকে ফার্স্টে দেখাই, তারপরে বড় বড় ঝুমকোগুলো দেখাবো। তো এই একটা দেখো ছোট্টর মধ্যে, এই একটা কানের কিনেছি, এই কানেরগুলো কিনেছি, জানি না কিসের সাথে পরবো, বাট দেখে ভীষণ ভালো লাগলো, তো সেই জন্য কিনেছি। আর এই রকমই দেখো সেম, এই একটা ইয়েলো কালার কিনেছি। আর এই টাইপই অনেক কটা কিনেছি, এই দেখো এই একটা কিনেছি, এটাও দেখতে খুবই সুন্দর। আর এই কানের কিনেছি, আর কিনেছি এই দুটো, এই দেখো এগুলো ছোটোর মধ্যে দেখাচ্ছি, এই একটা আর এই একটা,
সো এইগুলো ছিল ছোট ছোট কানের। আর এবারে তোমাদেরকে বড় কানের দেখি, ঝুমকো দেখাচ্ছি। আমি চারটে ঝুমকো কিনেছি। তার মধ্যে হচ্ছে এই দেখো, এই একটা ঝুমকো যেটা খুবই সুন্দর আর কালারটাও সুন্দর। শাড়ি ফাড়ির সাথে পরলে ভীষণ ভালো লাগে, চুড়িদারের সাথে পরলেও ভালো লাগবে। আর একটা হচ্ছে এই দেখো, এই গ্রিন কালারের, এটাও ভীষণ সুন্দর। আর এই কানেরগুলো আমার 120 টাকা করে চাইছিল, আমি 100 টাকা দিয়ে কিনেছি। আর যে কোনো জায়গায় গেলে এই কানেরগুলো 100 টাকাই নেবে। আর একটা দেখো, এই রেড কালারের এই ঝুমকোটা কিনেছি, এটাও ভীষণই সুন্দর, কালারটাও ভীষণই সুন্দর। এটা একটা আলাদাই একটা রেড আছে, ওই রেড আর কালোর জন্য আরও রেডটা মানে কি বেশি ফুটছে, বেশি ভালো লাগছে। আর একটাই লাস্ট ঝুমকো আছে যেটা কিনেছি, এই দেখো, এটাও 100 টাকা নিয়েছে। এই বড় বড় ঝুমকোগুলো সব 100 টাকাই নিয়েছে। আর এই ছোট ছোট যেইগুলো দেখলে, এই প্যাটার্নের যেগুলো, এইগুলো বলছিল 80 টাকা, আমি 70 টাকা দিয়ে কিনেছি। তো বন্ধুরা, এই রকমের অনেক 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 কানের কেনা হয়েছে। তো দেখো পুরো এখানটা আমার ভরে গেছে কানের। যেহেতু এইবারে আমার আর কিচ্ছু করার ছিল না, অন্য বারে কি আমি এখানে এলে মাকে টাকা দিই, মানে ভান্ডারায় কিছু টাকা ফাঁকা দিতে পারি। এইবারে তো কিছুই সেরকম কিছু করতে পারিনি, কিন্তু নিজের জন্য এত কিছু কিনে নিয়েছি। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে আমার ভালো লাগে, সেই জন্যই আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দিই আর সমস্ত কিছু শেয়ার করি। তো দেখতে থাকো ভিডিওটা আগেও। তো তারপরে আবার রুম থেকে বেরিয়ে যাই, কারণ আর তো বেশি টাইম ছিল না। তো তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্ট থেকে আমি মন্দিরে একবারও যাইনি, লাস্টের দিন আসার সময় ওই একবার ঘুরে গেছিলাম, তো তাও সেটা দূর দিয়ে। তো সেটাই করতে যাচ্ছিলাম, খুব আটকে 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 মানে আর মনকে পারলাম না রাখতে, বোঝাতে। তো সেই জন্য একটু দর্শন করতে চলে আসি মায়ের। আর তোমরাও আমার সাথে সাথে দেখো মন্দিরের। তখনও প্রচুর ভিড় ছিল, প্রচুর লাইন ছিল, পুজো টুজো দিচ্ছিলো। আর এটা তো হচ্ছে বাইরে দিয়ে দর্শন করার মতোই এই জায়গাটা, সবাই যারা দর্শন করে দাঁড়িয়ে। আর আমার দিদিকে দেখলে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো, কারণ আর আমাদের হাতে বেশি সময় ছিল না, কিছুক্ষণের মধ্যেই আমাদের বেরোনোর ছিল। আর এই যে দেখাচ্ছি, কিন্তু এখানে এমন ভিড় ছিল যে মায়ের ফটোটাও তোমাদেরকে দেখাতে পারলাম না, ফটো না আসলে মূর্তি। তো তারপরে এখানে চলে এলাম, আর এখান থেকে নিয়ে নিচ্ছিলাম প্যারা। প্রত্যেক বছরই আসলে এইখান থেকে প্যারা নিয়ে যাই, আর খুব ভালো লাগে খেতে। আর এমনিও প্যারাগুলো খুব, আমার তো ভীষণ ভালো লাগে, তোমরাও বলো কার কার ভালো লাগে প্যারা খেতে। তো তারপরে এই যে আবার রুমের দিকে চলে এলাম, আর বেশিক্ষণ ছিল না হাতে একদম, তোমরা দেখতেই পেলে কেমন তাড়াহুড়ো করলাম। তো বন্ধুরা, দেখতেই পেলে আজকের মতো এখানেই আমাদের শেষ। সমস্ত প্যাকিং শ্যাকিং করে নিয়েছি। আমার ওই যে ব্যাগ, দিদির এখানে ব্যাগ, ওখানে ওইদিকে মায়ের ব্যাগ ফ্যাগ সব প্যাকিং করা হয়ে গেছে। আর এক্ষুনি আমরা বেরোবো, টোটো বলে দিয়েছে, টোটো আসলেই আমরা বেরিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, মা আমি বেরিয়ে পড়েছি, ওই যে পেছনে মা, যে কাঁধে ব্যাগ ফ্যাগ নিয়ে সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছি। আর এই যে নেমে পড়লাম। আর এখানে যারা যারা ছিল সবাই ফাঁকা করে দিয়েছে, এখানে সবাই অলমোস্ট ফাঁকা করে দিয়েছে। তো আর গাড়ি যাওয়া যাক। তো তারপরে দেখতেই পাচ্ছ টোটো করে চলে আসি রামপুরহাট স্টেশন। আর এটা তো স্টেশন, নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তো খুব খারাপ লাগছিল, যেহেতু আবার বাড়ি চলে যাচ্ছি, আর আবার ফ্যামিলিদের সাথে আবার পরের বছর হয়তো এরকমই আসা হবে, আবার মজা হবে, দেখা হবে। তো এখানে দেখতে পাচ্ছ ট্রেনও ছেড়ে দিয়েছে, আর আমরা সব এখানে বসেও পড়েছি। আর এখানে সব আমাদেরই প্রায়শই লোক ছিল। আর তোমরাও দেখো বাইরের ভিউটা এনজয় করো, কত সুন্দর সুন্দর ভিউ, তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এখনও সবাই ডান্স করে যাচ্ছে আসার সময়ও। তোমাদেরকে যেটা বলছিলাম, যাওয়ার সময়ও যতটা এনার্জি নিয়ে আমরা যাই, আসার সময় তার থেকেও যেন ডবল এনার্জি নিয়ে আসি। তো তখনও সবার এনজয়মেন্ট শেষ হয়নি, সবাই তখন অবধি মজা করে যাচ্ছে, দেখতেই পাচ্ছ।
আর সমস্ত কিছুই ঠিক ছিল, ওই একটা জিনিসই খুব খারাপ হয়ে যায় লাস্টে, সেটা হচ্ছে যেটা বললাম দিদির ব্যাগটা হারিয়ে যায়। ওইটা যদি না হতো আমাদের পুরো ট্রিপটা যা ভালো কেটেছিল জাস্ট বলার বাইরে। তো ওইটা একটা খামতি থেকেই যায়, আর কি বলবো, পাওয়া তো যায়নি ব্যাগটা। তো তারপরে আমরা চলেই আসি অলমোস্ট বাড়ির কাছাকাছি, আর সবাই নেমে পড়ি শিয়ালদা স্টেশনে। এরপরে তো লাস্ট এখানেই সবার সাথে দেখা হয়, তারপরে যে যার মতো বাড়ি চলেই যায়। আর একটু তো মনটা খারাপ হচ্ছিলই, যেহেতু আবার পরের বছরে হয়তো দেখা হবে, তো সেই অপেক্ষায় তো অবশ্যই থাকবো পরের বছরে আবার যেন এরকম আনন্দ করতে করতে যেতে পারি, মজা করতে পারি। আর সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই। তো দেখতে পাচ্ছ এখানে বাড়ির মধ্যে ঢুকেও পড়েছি, আর তারপরে বেশিক্ষণ আর বসিও নি, জাস্ট একটু হাতটাই শুধু ধুয়ে, হাত পা ধুয়েই তারপরে শুধু ভেতরের যে ড্রেসটা ছিল সেটাই চেঞ্জ করে নিয়ে আমি আর ও একটু বেরিয়ে যাই। যেহেতু একটু রাত হয়ে গেছিলো, তো খুব খিদে পেয়ে গেছিলো। রাত ঠিক না, ওই সন্ধেই ছিল। সো ও আর আমি একটা রেস্টুরেন্টে চলে যাই, আর গরম গরম খাবার খেয়ে এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো। এই ঠান্ডার দিনে গরম গরম খাবার খেয়ে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানে, ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও।